সালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের নতুন কিছু দেখাবো। শাহজালাল পরিবহনের মাধ্যমে কিভাবে সিলেট যেতে হয় সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে আপনারা জামালপুর ভোকেশনাল বাস কাউন্টার থেকে 700 টাকা দিয়ে একটা টিকিট ক্রয় করবেন। এই টিকিট ক্রয় করে এই শাহজালাল বাস দিয়ে সন্ধ্যা 7টা 30 মিনিটে এখান থেকে ছেড়ে আসে। বাসটি মূলত সার্ভিস খুবই ভালো। আমার সঙ্গে ছিল একজন সফরসঙ্গী, নাম রেজাউল করিম, SM রেজাউল করিম। ওনার বাড়ি হচ্ছে ঝিনাইগাতি, থাকে মূলত উনি শেরপুর সদরে। এই শাহজালাল পরিবহনের বাস কাউন্টারের নাম্বার দেখতে পাচ্ছেন, সেই সাথে এখানে সিলেটেরও নাম্বার রয়েছে। আমরা এসে পড়ছি এই মুহূর্তে এখন ময়মনসিংহ ক্রস করে এখন আমরা হবিগঞ্জের পানশি হাইওয়ে হোটেল এবং রেস্টুরেন্টে রয়েছি। এখানে কিন্তু বাসটি মূলত 20 থেকে আধা ঘন্টার জন্য স্টপেজ দেয়। এখানে আপনারা ফাস্টফুড এবং বাঙালি খাবার যাই খেতে চান এখানে খেতে পারবেন। আর এখানে খাওয়ার মূল্যটা মোটামুটি রয়েছে। আর আপনারা ফাস্টফুড যদি খেতে চান এখন 2 তলাতে উঠতে হবে। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ফ্রেশ হয়ে টেবিলে বসে পড়েছে, আর অনেকে চলে যাচ্ছে 2 তলায়। আমরা মূলত ফাস্টফুড খাইনি, বাঙালি খাবার খেয়েছি। এইটা 2 তলা যাওয়ার সিঁড়ি। আর আপনারা যারা আসবেন তারা এখানে মূলত ফাস্টফুড অথবা বাঙালি খাবার দুটি খেতে পারবেন। আর এই যে দেখছেন আমরা এখন কিন্তু সিলেট অলরেডি পৌঁছে গেছি। আর এখানে আমরা ফজরের নামাজ আদায় করতেছি। আর এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজারে আপনারা যারা আসবেন মানি ব্যাগ এবং আরও যে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো নিজ দায়িত্বে রাখবেন, কারণ এখানে অনেক পকেটমার রয়েছে। আমরা নামাজ শেষ করে মূলত অপেক্ষা করতেছি। সেই সাথে একটা ছেলে কুলিয়ার চোর থাকে, আমাকে দেখে ভিডিও দেখে বলতেছে আপনার কোন চ্যানেল? আমি বললাম যে আমরা জাইন টিভি। সে বলতেছে যে আমি জাইন টিভি দেখি। সে তখনই আমাকে সঙ্গে অনেক মজা করলো। ওই ছেলেটাও দেখতেছে জাইন টিভির। আমরা সুন্নত পরে মূলত বসে আছি। জামাত শুরু হবে। জামাত শুরু হওয়া মাত্রই আমরা নামাজ শেষ করব। অলরেডি দেখতে পাচ্ছেন অনেকে জামাত শেষ করে এখন তসবিহ তেলাওয়াত করছে, কেউ কোরআন শরীফ পড়ছে, বিভিন্ন হাদিসের বই পড়ছে। পাশাপাশি ওই সবার ডান পাশে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু একটা দরজা রয়েছে, যেটা মাজারের দরজা। আর আমরা মাজার জিয়ারত করে এসেছি। মাজারে কিন্তু ভিডিও করা নিষেধ। এখানে কিন্তু সেই গজার মাছ, ঐতিহাসিক গজার মাছগুলোর ছবি কিন্তু আপনারা যা একটু ভালো করে খেয়াল করবেন। স্বচ্ছ পানিতে, পানিগুলো স্বচ্ছ না, এখনও অবশ্যই ক্লিয়ার করে দেখা যাচ্ছে না। আপনারা যারা এখানে আসবেন, গজার মাছের একটি ইতিহাস রয়েছে, অন্য ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ। এই গজার মাছগুলো কিন্তু আগে খাবার দিলে এখানে চলে আসতো, এখন অলরেডি এসএস দিয়ে একটি পৃথক দেওয়াল নির্মাণ করে দিয়েছে, যার কারণে আসা যায় না। আর সেই জালালি কবুতর এখানে কিন্তু আপনার ধান ছিটালেই এই ভাইটি কিন্তু কবুতর অলরেডি ধরে ফেলেছে। অবশ্যই কবুতরগুলো ধরা নিষেধ। সে অবশ্য নিয়ে যাবে না, সে মজা করে ধরেছে যে একটা ছবি উঠবে। কবুতরগুলো কাউকে